আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ব্লগিং চ্যানেলে আরেকটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পুরো বছর জুড়ে অপেক্ষা করা হয় মাহে রমজানের জন্য। পবিত্র এই মাহে রমজানে আল্লাহ তাআলা আমাদের সকলের দুয়াই অনেক বেশি কবুল করে থাকে, এটা আমরা সবাই জানি। এবং সেই সাথে আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহ মাফ করে দেয় এই দোয়া করি। এবারে মাহে রমজানে আমার ছোট বেবির জন্য প্রথম দিকে বারবার মনে হচ্ছিল কবে রোজার মাস শেষ হবে, যদি এর ধরনের চিন্তা ভাবনা এর আগে কখনো হয় নাই। আসলে বেবি ছোট তো, কাজকর্ম সব কিছু মিলিয়ে যে এখন ভয়েস দিতেছি তারও কথা শুরু হয়েছে। তো এই তো সব কিছু মিলিয়ে আমি একটু হিমশিম খাচ্ছিলাম। আর এখন দেখতে দেখতে রোজার মাস এখন শেষ হতে চলেছে। তো চোখের পলকে মনে হয় যেন রোজার মাসগুলো শেষ হয়ে গেল। একদিকে যেরকম খারাপ লাগে, আবার আরেকদিকে ঈদের খুশিটাও করা নাড়ে। তো ঈদের খুশি লাগুক সবার মনে, এই দোয়া করি সবাই যেন নতুন জামা কাপড় পায়, সবার ঈদটা যেন আনন্দে কাটে। তো আজকেও আমরা বের হয়েছি ঈদের শপিং করতে, যদিও এর আগে আরেকবারও বের হয়েছিলাম। তো আজকে বের হয়েছি ছেলেদের পাঞ্জাবি কিনতে। ছেলে বলতে আমার ছেলে, ওর বাবা এবং আমার ভাই, তিনজনের জন্য পাঞ্জাবি কিনবো। তো এই তো ওরা গিয়ে পাঞ্জাবি দেখতেছিল, আর আমি এদিকে ফাও গিয়ে শাড়ি দেখতেছিলাম। অনেকেই আছে ঈদের মধ্যে শাড়ি কিনে, বাট আমি কখনো ঈদের মধ্যে শাড়ি কিনিনি। এমনি নর্মালি কিনেছি, বাট ঈদে কখনো শাড়ি কিনি নাই। কারণ ঈদের দিন সকালবেলা গিয়ে পুরাই কামলা খাটা হয়। তো এরপরে গিয়ে একটু সাজুগুজু করা হয় ঠিকই, তো শাড়ি পরার চান্স কই। যাই হোক, আমি এই যে এক একটা শাড়ি দেখতেছিলাম। এই শাড়িটার দাম গিয়ে $140। তো নর্মালি কিন্তু $140 থ্রি পিসও পাওয়া যায় না, বাট সেই অনুযায়ী আমার কাছে এই ড্রেস শাড়িটা আর কি ভালোই লাগছে। কিন্তু এই শাড়িটার প্রাইস গিয়ে আবার $700। চিন্তা করা যায় $700 শাড়ি, কিডনি বিক্রি করে তারপর শাড়ি কিনতে হবে। বাংলাদেশের মানুষ যেমন কিডনি বিক্রি করে আইফোন কেনার চিন্তা ভাবনা করে, তো আমার গিয়ে এখন কিডনি বিক্রি করে শাড়ি কিনতে হবে। হ্যাঁ ভালো, 140 ড্রেস থেকে তো শাড়ি বলবো যে অনেক ভালো। That one you have 40, right? 40, yeah. Same, right? No, maybe he needed 40. Let me check. তো এই যে আমার ছেলে গিয়ে পাঞ্জাবি পরে ট্রায়াল দিল। মাশাআল্লাহ, আমার ছেলেটা আগের থেকে অনেক শুকাইছে। নর্মালি মায়েরা শুকাইলে খুশি হয় না, বাট আমি খুশি, কারণ বেশি গুতুস গাতুস আবার ভালো লাগে না। নর্মাল ফিটনেস থাকাটাই বেটার। ওর শুকানোর আরও একটা কারণ গিয়ে এখন কি স্কুলে যায়, হাঁটাহাঁটি করে, সেই সাথে ওকে ক্যারাতেও দিয়েছি, সেখানেও ব্যায়াম করে। তো সব কিছু মিলিয়ে আর কি ও স্বাস্থ্যটা অনেক কমে গেছে। সে সাথে আর খাওয়া অনেক কমছে, এটাও একটা কারণ। আগে যেভাবে খেত, বাট এখন খাওয়ার পুরাই অর্ধেক, অনেক কমাই দিছে। বলবেন যে অনেকে হয়তো বা বলবে যে সব মায়েদের কাছে বাচ্চারা গিয়ে কম খায়। আসলে বিষয়টা সেরকম না, আসলেই ও অনেক খাওয়া দাওয়া কমিয়ে দিছে। তাই তো আমি দোকানপাট ঘুরে ঘুরে দেখতেছি, সব কিছুই দেখতেছিলাম। কি মা, দেখে কি করবা?
এদিকে আসো। সেই সাথে এখানে আফসার জন্য হচ্ছে কি ড্রেস দেখতেছিলাম। প্রথম দিকে ইচ্ছা ছিল আফসার জন্য হচ্ছে সারারা কিনবো, বাট পরবর্তীতে কেন যেন আর হয়েও জিনিসটা হলো না। মানে ওর জন্য অন্য ড্রেস কিনেছি, সেটা কি কিনেছি পরে দেখাবো। আর আমি আমার ড্রেসের কথা কি বলবো, আমি বহু আগে একবার আগানুর একটা ড্রেস অর্ডার করি। মানে সেটা অর্ডার করেছিলাম হলো আমার ইউটিউবের যে 1 লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, মানে পূর্ণ হবে তখন আর কি, পূর্ণ হওয়া উপলক্ষে আমি একটা ড্রেস অর্ডার করি। ভেবেছিলাম একটা লাল কালারের ড্রেস পরবো, এরকম কিছু। তো সেই ড্রেস আসছেই হলো গিয়ে এই রোজার মাসে, মানে তখন আর আসেই নাই। তো যাই হোক, রোজার মাসে আসছে, বাট সেই ড্রেস তো কিনছি আমি ইউটিউব উপলক্ষে, তাই না? সেটা তো আর আমার ঈদের ড্রেস না। তো ইচ্ছা ছিল যে আর একটা মানে ড্রেস কেনার, কিন্তু কেন যেন হয়েও হয়নি বলতে মানে আমি অর্ডার দিয়েছিলাম ঠিকই, একটা পেজে অর্ডার করেছিলাম, কিন্তু ওরা ভুল করে হচ্ছে গিয়ে সাইজ মানে ভুলটা রেখেছে। মানে যেই সাইজের আমার ড্রেস দেওয়ার কথা ছিল ওরা সেটা না রেখে ওরা অন্য সাইজের ড্রেস মানে প্যাকেট করে রাখছে। তো আমি আর কি ড্রেসটা আর কি পিক আপ করতে গেছিলাম যখন, তখন দেখি যে এই কাহিনী, মানে আমার ড্রেস আর কিনা আর হয়নি। তো দেখা যাক কি হয়, আর না হলে ওই যে ইউটিউবের জন্য যেই লাল ড্রেস কিনে রাখছি সেটাই পরবো। একটা হলেই হলো। তো এই তো এখানে হচ্ছে কি আমরা একই রকমের পাঞ্জাবি কিনেছি, মানে বাবা, ছেলে এবং আমার ভাইয়ের জন্য। তো একই রকমের পাঞ্জাবি 3টা নিয়েছি এখান থেকে। তো কেনাকাটা শেষে এরপর আমরা চলে আসি হচ্ছে জ্যাকসন হাইসে এসে তারপর আমরা হচ্ছে কি ইফতার করি। আমরা আসছি হচ্ছে কি ডেরাতে, আর এই ডেরার খাবার হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের এবং আমার ছেলের খুব 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 প্রিয়। স্পেশালি এখানকার হালিম আর এখানকার চা হচ্ছে ওদের খুবই প্রিয়। বাট আমার কেন যেন এই 2টা জিনিসই এখানকার ভালো না, বাট আদার জিনিস খেতে খারাপ না। যেমন এখানকার কাবাবগুলো খুব ভালো, সেই সাথে এখানকার মিষ্টিও ভালো। বাট এখানকার মিষ্টির তুলনা আমার কাছে আমাদের দেশীয় যেই মিষ্টির দোকান, প্রিমিয়াম যে মিষ্টির দোকান, মানে ইসেতে কি যেন জ্যাকসন হাইসে এবং জামাইকাতে, আমার কাছে সেগুলোর মিষ্টি ভালোই লাগে। বাট ডেরার কাবাবগুলো খুব ভালো, স্পেশালি ওদের বিহারি কাবাবটা খুবই মজার। বিফ বিহারি, চিকেন বিহারি দুটোটাই খুবই মজার। তো এই তো ইফতার করার পরই হচ্ছে কি আমরা বাসায় চলে যাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আমার এই উল্টাপাল্টা ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আসলে বাইরে গেলে বা শপিংয়ে গেলে ওভাবে করে ভিডিও করাটা মানে একটু মুশকিল হয়ে যায়, তো যার কারণে অনেক বেশি হাত কাঁপাকাঁপি বা ভালোভাবে শ্যুট নেওয়া হয় না। তো চেষ্টা করব এর পরবর্তীতে ভালোভাবে শ্যুট নেওয়ার। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।